সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে, পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দীপ্ত টেলিভিশন, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রজাপতি মিডিয়ার আয়োজনে দীপ্ত টেলিভিশনে মোহাম্মদী স্টিল নিবেদিত কোরআনের সুর সিজন 2। এই আয়োজনটির কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হামদর্দ ও ওয়ান ফার্মা। এই আয়োজনে আমাদের সাথে ট্যুর পার্টনার হিসেবে আরও আছে ঢাকা ট্যুরিস্ট। গিফট স্পন্সর তেপান্তর গ্রুপ এবং ফুড পার্টনার হিসেবে আছে কাদেরিয়া ক্যাফে এবং কস্টিউম পার্টনার হিসেবে গোলাম কবির মোল্লা, মেয়র ধামরাই পৌরসভা। সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে কোরআনের সুরের পাখিদের খুঁজে নিয়ে এসে সারাটি মাস আপনাদের শুনিয়েছি মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত। বিমুগ্ধ চিত্তে শুনেছি আমরা, শুনেছেন আপনারা। চর্চা বেড়েছে, আমাদের বিশ্বাস, পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে কোরআনের চর্চা। আমাদের 24 জন প্রতিযোগী প্রতিদিন লড়াই, সংগ্রাম আর যুদ্ধের মধ্য দিয়ে নিজেদের প্রতিভাকে বিকাশ করবার মধ্য দিয়ে একটা অবস্থান সৃষ্টি করেছে আজ সেই মাহেন্দ্রক্ষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের এই আসরকে আলোকিত করতে বাংলাদেশের আলোকিত সব মানুষদের আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, এই আয়োজনে এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা আমাদের মাঝে এসছেন, আমাদের প্রেরণা জুগিয়েছেন, প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে আতিথ্য গ্রহণ করেছেন এবং আমাদের মাঝে আছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডিজি শামীম মোহাম্মদ আফজাল। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে আছেন অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু, সদস্য সচিব, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন শাহ মনজুরুল হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইজার, বেক্সিমকো গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে আছেন আমাদের প্রতিযোগী বন্ধুরা যে কোরআনে কারিমের তিলাওয়াত করেছে, সেই তিলাওয়াতের চুলচেরা বিশ্লেষণ করবার জন্যে যে বিচারক প্যানেলের দায়িত্ব ছিল, সেই বিচারক প্যানেলের প্রধান বিচারক কারি হাবিবুর রহমান আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আরও কিছু মুখ আমাদের এই আসরকে আলোকিত করেছে, পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন গোলাম কবির মোল্লা, মেয়র ধামরাই পৌরসভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আছেন আতাউল্লাহ খান, মহাসচিব, বাংলাদেশ গণ আজাদি লীগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে আছেন মোহাম্মদ ফিরোজ আলম সুমন, চেয়ারম্যান আল কাদেরিয়া লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের এই আয়োজনে আরও আছেন আশরাফ শিশির, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রত্যেককেই অনেক 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 মোবারকবাদ এই আয়োজনে। প্রিয় দর্শক, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই আয়োজনে পবিত্র মাহে রমজানের শুরু থেকে গত পর্ব পর্যন্ত আমাদের 24 জন প্রতিযোগী সুরের লড়াই করেছে, সুরের সংগ্রাম করেছে এবং তাদের মধ্য থেকে আমরা আজ 3 জনকে পুরস্কৃত করতে যাচ্ছি।
তাদেরকে পুরস্কৃত করবার জন্যে যারা আমাদের উৎসাহ জুগিয়েছে, যে সকল প্রতিষ্ঠান, তাদের পরিচয় করাবো। তার আগে চলুন আমরা এই আয়োজন শুরু করি পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াতের মধ্য দিয়ে। কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবার জন্যে মঞ্চে ডেকে নিচ্ছি আহমেদ তসনিম মুয়াজকে। মঞ্চে আসছে আহমেদ তসনিম মুয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তির জন্যে। এই মাহে রমজানে আছেন সিয়াম সাধনায়, আছেন ভালো মানুষ, ভালো নাগরিক, ভালো মুসলিম হবার জন্যে সাধনায়। আপনাদের সকল সাধনাকে মহান আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দর্শক, আজকের এই আয়োজনে একটা ইসলামী গান শুনবো আমরা, এবং ইসলামী গান নিয়ে আসছে শরীফুল ইসলাম। মঞ্চে আসছে শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি না তোমার অন্তর হয় সাদা, যদি নাই ভাঙে বদ্ধ দিলের খিল, মিছে অনাহার উপবাস দিনমান নেই কল্যাণ তাতে মোটেও এক তিল, যদি না তোমার অন্তর হয় সাদা। সিয়ামে সালাতে নিজেকে শুদ্ধ করো, জাহেলিয়াতের জিঞ্জির ভাঙো তুমি, আল্লাহর রশি দৃঢ় মজবুত ধরো, সবুজ ফসলে সাজাও হৃদয় ভূমি, যদি না তোমার অন্তর হয় সাদা। তুমি নত হও সেজদায় তাসবিতে, হৃদয়ের কালো খুঁটে খুঁটে করো দূর, মানবিকতার গোলাপ গোলাপ হও, নিশ্চয় আছে আল্লাহর মঞ্জুর। সিয়ামের নদী ক্ষমার তোর ধারা, আবে জমজম পবিত্রতার মতো, সিয়ামের নদী ক্ষমার তোর ধারা, আবে জমজম পবিত্রতার মতো, সেই স্রোতমান
নাজাতে গিয়েছে মিশে, ত্যাগে সাধনায় বিশ্বাসে হলে ব্রত, যদি না তোমার অন্তর হয় সাদা, যদি নাই ভাঙে বদ্ধ দিলের খিল, মিছে অনাহার উপবাস তিনমান, নেই কল্যাণ তাতে মোটেও এক তিল, যদি না তোমার অন্তর হয় সাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে গান হৃদয়ের শুদ্ধতা বাড়ায়, যে গান আমাদের পুত পবিত্র করে তোলে, তেমনই একটি গান শুনলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পারফর্মারকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের ফেলে যাবেন না। প্রিয় দর্শক, যে চারজন প্রতিযোগী বন্ধু আমাদের গ্র্যান্ড ফিনালেতে কোরআনে কারিমের তিলাওয়াত শুনিয়েছে, ফলাফল আমরা জানবো। তার আগে চলুন আমরা এই চারজন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে আজ ভিন্ন রকমভাবে কোরাস কণ্ঠে শুনবো পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত। মঞ্চে আসছে আমাদের চার প্রতিযোগী বন্ধু। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العلي العظيم. وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আমরা শুনেছি আমাদের চারজন প্রতিযোগীর কোরআনে কারিমের কোরাস তিলাওয়াত। চলুন এ পর্যায়ে আমাদের আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা মূল্যায়ন জানতে চাই। এবারে বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আশরাফ শিশির, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক, আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়ামি জাহালিয়াতের যুগে আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হেরা পর্বত থেকে যে কোরআনের ওহী নিয়ে আসতেন, সেটায় সব কিছু ম্লান হয়ে যেত। তখন তো কবিতার যুগ ছিল, কিন্তু ম্লান হয়ে যেত কোরআনের এক একটা আয়াতে। আমাদের দেশের ছেলেমেয়েরা যে সুন্দরভাবে, যত পবিত্রভাবে যে সেই পবিত্র গ্রন্থ কোরআনকে পাঠ করছে আজকের এই প্রতিযোগিতায়, তাতে আমি মুগ্ধ এবং মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে। সবার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি
আল কাদেরিয়া লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ আলম সুমন, আপনাকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানে কোরআনের সুর আসলে এক মধুর সুর। আমি অভিভূত, আমি মুগ্ধ। ইসলামের আলো যদি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সকল কোলাহল দূর হয়ে যাবে। আমরা যদি প্রত্যেকটা সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দিই, তাহলে আমাদেরকে আর বৃদ্ধাশ্রম দেখতে হবে না। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যত বড় আলেম হও না কেন, বুজুর্গ হও না কেন, এতিম হও না কেন, হজকারী হও না কেন, তুমি যদি তুমি তোমার বাবা মাকে সন্তুষ্ট না করতে পারো, তোমার জন্য জান্নাত হারাম। তো সেই কোরআনের আলোকে আল্লাহ তাআলা সবাইকে জীবন দান করার তৌফিক দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ গণ আজাদি লীগের সম্মানিত মহাসচিব আতাউল্লাহ খান, আপনাকে। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন নাজিলের মাসে দীপ্ত টিভির পর্দায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুর, কোরআনের সুর নিয়ে যে সুন্দর প্রতিযোগিতা আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি এই অশান্ত পৃথিবীতে আমরা সবাই যদি কোরআন পড়ি, কোরআন আমল করি এবং কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি, সারা পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতে যেভাবে শান্তি এসেছিল, আবারও এই পৃথিবীতে শান্তি আসা সম্ভব। আসুন এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআন থেকে শিক্ষা নিই। আমি প্রজাপতি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করবার জন্য, এবং যারা সহযোগিতায় আছেন তাদেরকে অভিনন্দন এই সুন্দর আয়োজনে থাকবার জন্য। ধন্যবাদ সবাইকে। আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মেয়র ধামরাই পৌরসভা গোলাম কবির মোল্লা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় আমি আমার ধামরাইবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে এরকম একটা অনুষ্ঠানের আমাকে আমন্ত্রণ করায়। তা আমি চারজন প্রতিযোগীকেই আমি অভিবাদন জানাই যে সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যেন প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের যে আলো, কোরআনের যে শিক্ষা, সেটা যেন আমরা সবাই লালন পালন করতে পারি। পরিশেষে আমার পৌরসভার পক্ষ থেকে, ধামরাইবাসীর পক্ষ থেকে সারা দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দর্শক, এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শাহ মনজুরুল হককে, যিনি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইজার বেক্সিমকো গ্রুপ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই দীপ্ত টিভিকে, যারা এই মাহে রমজান উপলক্ষে কোরআনের সুর নামে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তারপর আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন মাজিদ নাজিল করেছি এবং আমার দায়িত্ব হচ্ছে এর হেফাজত করা। আজকে যারা এখানে কোরআন তেলাওয়াত করেছে, আমি আর আগের দুইটা পর্বে উপস্থিত ছিলাম, দুইজন ছেলে দুইজন মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দায়িত্ব হয়তো তাদেরকে দিয়ে পালন করবেন। এদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন, যে দায়িত্ব তোমরা ঘাড়ে তুলে নিয়েছো, অন্য একটা আয়াতে আসছে আসমান জমিন পাহাড়কে দায়িত্ব দেওয়া হয়েছিল, ফাআবাইনা ইয়াহমালাহা ফাহামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে পাহাড় এবং জমিন আসমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা অস্বীকার করেছে, মানুষ এই দায়িত্ব নিয়েছে। সো মানুষের মধ্যে কারা, সবাই তো আর এই দায়িত্ব নেয় নাই। আমরা যারা কোরআন শিখেছি, কোরআন প্রচার করব বলে দায়িত্ব নিয়েছি, কারি হয়েছি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি, তাদের ঘাড়ে এই দায়িত্ব অর্পিত হয়েছে। সো আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই দায়িত্ব পালন করতে হবে। এই মাহে রমজানে এর যে চর্চা হচ্ছে, এবং মাহে রমজানের গুরুত্ব এই জন্যেই, কোরআন পাকের আরেকটি আয়াত আমি উদ্ধৃত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই হচ্ছে এই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছিল, যার ফলে কোরআন মাজিদের চর্চা এই মাসে সবচেয়ে বেশি হয়। এবং এই মাসের গুরুত্ব এবং রমজান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি এই কারণে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে। সো একটা মাসের গুরুত্ব যদি বেড়ে যায়, ইভেন কোরআন শরীফ যে গিলাপ দিয়ে বাঁধা হয় সেই গিলাপের গুরুত্ব যদি বেড়ে যায়, তাহলে তোমরা যারা আজকে কোরআন শরীফ ধারণ করছো এবং কোরআনের কারি হয়েছো, ডেফিনেটলি তোমাদের মর্যাদা এবং গুরুত্ব সমাজে অনেক বেশি। যখন আমরা কোরআনের ধারক এবং বাহক, আমরাই মর্যাদাশীল, আমরাই বড় এবং আমাদের কনফিডেন্স থাকবে আমরা যেটা শিখেছি এইটাই সত্য, এটাই বাস্তব। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কোরআনের সুর এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার সম্মানিত প্রধান বিচারক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাবিবুর রহমান। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রজাপতি মিডিয়ার চেয়ারম্যান এমডি এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের প্রযোজক আমার খুব প্রিয় মানুষ বখতিয়ার ভাই। ওনারাই আমাকে এই অনুষ্ঠানের এই প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করার জন্য আহ্বান করেছিলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জানি না আমরা কতটুকু পেরেছি, তবে আমানতদারির সাথে আমরা চেষ্টা করেছি প্রতিভাগুলোকে বের করার জন্য। বিশ্বের 120টি 100টা অথবা 70টা 80টা দেশের সাথে প্রতিযোগিতা করে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে সামনে নিয়ে আসছে, সেটা একমাত্র এই কোরআনুল কারীমের তেলাওয়াতকারীরাই। সুতরাং এদেরকে পাঠানোর ব্যবস্থা ইসলামী ফাউন্ডেশনই করে থাকে। সুতরাং এই সফলতাটা আপনার, আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করব। আগামী দিনে যেহেতু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আপনার যদি সদয় দৃষ্টি থাকে, আগামীতে আমার বিশ্বাস প্রজাপতি মিডিয়া এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর থেকে সুন্দরতর করার প্রয়াসে তারা প্রয়াসী হতে পারবে, যদি আপনার একটু সদয় দৃষ্টি হয়। আপনার প্রতি সেই দাবি জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং যারা পুরো একটি মাস আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু, সদস্য সচিব, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়। আমি আজকের এই আনন্দঘন মুহূর্তের এই ঐতিহাসিক গ্র্যান্ড ফিনালের এই অনুষ্ঠানের যে আয়োজক এবং যে টেলিভিশন দীপ্ত টিভি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে যারা কলা কৌশলী আছেন, যারা আর্থিকভাবে সহায়তা করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও আড়ম্বরপূর্ণ করে তুলেছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল। আমি এর আগে কয়েকটি অনুষ্ঠানে ছিলাম, আমি দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সোনার টুকরোগুলোকে আপনারা কুড়িয়ে এনেছেন, উপস্থাপন করেছেন। এই ফুলের বাগানে তারা উপস্থাপিত হয়েছে এবং তাদের সেই সুমধুর কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত, সে সুবাস সারা পৃথিবীতে তারা ছড়িয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একে একে আমাদের সকল অতিথি, বিশেষ অতিথির বক্তব্য আমরা শুনলাম। এবারে আমরা বক্তব্য শুনতে চাই ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডিজি মহোদয় শামীম মোহাম্মদ আফজাল স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখবার জন্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে যারা প্রতিযোগীরা এখানে উপস্থিত হয়েছেন, প্রায় 24 জনকে সারা দেশ থেকে বাছাই করে ওনাদেরকে এখানে এনেছেন। তাদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান। এবং এখানে যিনি বিচারক আছেন, আমি ওনাকে বহু বৎসর আগের থেকে জানি, উনি একজন যোগ্য বিচারক। এবং আমরা যারা সাধারণ শিক্ষিত লোক, এই ডাল চালের মতো যে আলেম উলামার মাহফিলে বসা আছি, এটাও বলতে হবে এই প্রকৃতিরই দান। তবে নায়েবে রাসূল দাওয়াতের জিম্মাদার যার, তিনি কে? দাওয়াতের জিম্মাদারি আমাদের পূর্ববর্তী যিনিরা ছিলেন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই মূল লোকের পীর বুজুর্গ, তাদেরও সিলসিলা, তাদেরও দর্শন, তাদেরও
কৃষ্টি কালচারের দিকে আমাদেরকে নজর রেখে ভবিষ্যতে আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানকে গোছানো হবে এই আশা রাখি। এবং এই অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, হামদর্দ এবং ওয়ান ফার্মার্স সহ MSW মোহাম্মদান স্টিল লিমিটেড সহ যিনারা সহযোগিতা করেছেন তাদেরকেও প্রতি কৃতজ্ঞ। এবং এই রকম কোরআনের আসরে যারা সহযোগিতা করেন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এবং শ্রম দিয়ে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং আমাকে এখানে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানের যিনিরা আমাকে দাওয়াত দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান অতিথি, আপনাকেও দীপ্ত পরিবার এবং প্রজাপতি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আসবার জন্যে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই আয়োজনকে ঘিরে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে সম্মানিত অতিথি এবং প্রধান অতিথি সহ সকলের বক্তব্য শুনলাম। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের ফেলে যাবেন না। বিজ্ঞাপন বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। দর্শক, দেখছেন মাসব্যাপী কোরআনের সুরের আয়োজন মোহাম্মদী স্টিল নিবেদিত কোরআনের সুর সিজন 2। এই আয়োজনটির কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হামদর্দ ও ওয়ান ফার্মা। এই আয়োজনে আমাদের সাথে ট্যুর পার্টনার হিসেবে আরও আছে ঢাকা ট্যুরিস্ট। গিফট স্পন্সর তেপান্তর গ্রুপ এবং ফুড পার্টনার হিসেবে আছে কাদেরিয়া ক্যাফে এবং কস্টিউম পার্টনার হিসেবে গোলাম কবির মোল্লা, মেয়র ধামরাই পৌরসভা। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেশ তুলে দিচ্ছেন প্রজাপতি মিডিয়া লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রউফ। রয়েছেন সেই দুজন বিচারককে ক্রেশ তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রজাপতি মিডিয়া লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রউফকে। মঞ্চে আসছে কারি আবুল হোসেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব হাফেজ কারি মৌলানা আবুল হোসেন মঞ্চে আসছেন। প্রিয় দর্শক, মাসব্যাপী প্রতিযোগিতার লড়াইয়ে, সুরের লড়াইয়ে যে চারজন প্রতিযোগী এই লড়াই সংগ্রামে লিপ্ত হয়েছিল, আমাদের সম্মানিত বিচারকদের বিচারে প্রাপ্ত রেজাল্ট অনুযায়ী আজকের এই আয়োজনে চতুর্থ হয়েছে হালিমাতুস সাদিয়া। অসংখ্য মোবারকবাদ তোমাকে। প্রিয় দর্শক, এই আয়োজনে তৃতীয় হয়েছে আমাদের সম্মানিত বিচারকদের রায়ে আমানুল্লাহ আল কাফি, আমাদের বাগেরহাটের বন্ধু। অভিনন্দন তোমাকে। এবং দ্বিতীয় হয়েছে আমাদের রংপুরের বন্ধু মাহদি হাসান। অসংখ্য মোবারকবাদ তোমাকে। এবং প্রথম হয়েছে আজকের এই আসরে আমাদের ঝালকাঠির বন্ধু ফাতেমা জান্নাত বুশরা। ফাতেমা জান্নাত বুশরা, অনেক অনেক শুভ কামনা তোমাদের সকলের জন্যে। যেতে হবে অনেক দূর, হতে হবে আলেমে দ্বীন, হতে হবে কোরআনের দায়ী,
হতে হবে ভালো মানুষ, হতে হবে ভালো মুসলিম, হতে হবে ভালো নাগরিক। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। প্রিয় দর্শক, আমাদের এই 4 জন তারকাকে, কোরআনের তারকাকে আল্লাহ তাআলা কবুল করে নিন, তাদের জন্যে শুভকামনা। এ পর্যায়ে সকল অতিথিবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই কোরআনের তারকাদের পুরস্কার দেবার জন্য। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম আছেন আমাদের সাথে, আসছেন আমাদের কাছে। সুপ্রিয় দর্শক, কোরআনের সুরের শিল্পীদের মূলত পুরস্কার দেবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কি বা সামর্থ্য আছে তাদের দেবার? আমাদের যে 4 জন প্রতিযোগী আজকের এই আয়োজনে তারকার বেশে আমাদের মাঝে আছে, তাদেরকে পুরস্কার দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। আমি নাম ঘোষণা করতে চাই। আমাদের এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ এবং দ্বিতীয় রানার্স আপের জন্য রয়েছে ঢাকা, শিলং, চেরাপুঞ্জি, ঢাকা ট্যুর, এবং তাদের জন্য রয়েছে ক্রেস্ট এবং মেডেল এবং সার্টিফিকেট। এছাড়াও বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়নের জন্য রয়েছে 25,000 টাকার পুরস্কার, এবং প্রথম রানার আপের জন্য আছে 20,000 টাকার পুরস্কার, এবং দ্বিতীয় রানার আপের জন্য রয়েছে 10,000 টাকার পুরস্কার, এবং চতুর্থ স্থান অধিকার যে করেছে তার জন্য রয়েছে নগদ 5,000 টাকার পুরস্কার। এই পুরস্কারগুলো দিচ্ছে জনাব শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং লিগ্যাল অ্যাডভাইজার, বেক্সিমকো গ্রুপ। অসংখ্য অভিনন্দন জানাচ্ছি প্রজাপতি মিডিয়ার পক্ষ থেকে আপনাকে। প্রিয় দর্শক, আজকের এই আসরে প্রথম স্থান অধিকারকারী ফাতেমা জান্নাত বুশরাকে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল স্যার। হালিমাতুস সাদিয়া, মঞ্চে আসবে হালিমাতুস সাদিয়া। তাকে পুরস্কার দেবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মঞ্জুরুল হক, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট এবং লিগ্যাল অ্যাডভাইজার, বেক্সিমকো গ্রুপ। প্রিয় দর্শক, শেষ হলো পুরস্কার বিতরণ পর্ব। আজ শেষ করব, যাবার আগে জানিয়ে দিতে চাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানে নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনের চেতনায় আমরা প্রত্যেকেই উদ্ভাসিত। আমাদের আজকের এই আয়োজন আজকের মতো এখানেই শেষ করব। যাবার আগে জানিয়ে দিতে চাই এই আয়োজনটি যাদের বদান্যতায় আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, তাদের মধ্যে আমাদের টাইটেল স্পন্সর হয়েছে মোহাম্মদী স্টিল নিবেদিত কোরআনের সুর সিজন 2। এই আয়োজনটির কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হামদর্দ ও ওয়ান ফার্মা। এই আয়োজনে আমাদের সাথে ট্যুর পার্টনার হিসেবে আরও আছে ঢাকা ট্যুরিস্ট।
গিফট স্পন্সর তেপান্তর গ্রুপ এবং ফুড পার্টনার হিসেবে আছে কাদেরিয়া ক্যাফে এবং কস্টিউম পার্টনার হিসেবে গোলাম কবির মোল্লা, মেয়র ধামরাই পৌরসভা। প্রিয় দর্শক, শেষ হলো পুরস্কার পর্ব। মোহাম্মদী স্টিল নিবেদিত কোরআনের সুর 2018 সিজন 2 আপনাদেরকে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি গোটা মাস জুড়ে। প্রিয় দর্শক, কতটুকুন করতে পেরেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার বিচার করবেন এবং আপনারাও তার বিচার করবেন। দর্শক, সারা মাস জুড়ে মহাগ্রন্থ আল কোরআনের সুর ছড়াবার চেষ্টা করেছি আপনাদের তরে। দর্শক, এই আয়োজনটিকে এ পর্যন্ত নিয়ে আসবার পেছনে যারা আমাদের সহযোগিতা করেছেন বিভিন্নভাবে সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। বিশেষ করে মোহাম্মদী স্টিল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হামদর্দ এবং ওয়ান ফার্মা লিমিটেড। এবং এই আয়োজনকে আমাদের সহযোগিতা করেছে আমাদের ট্যুর পার্টনার ঢাকা ট্যুরিস্ট, কস্টিউম পার্টনার গোলাম কবির মোল্লা, মেয়র ধামরাই পৌরসভা, গিফট স্পন্সর করেছে তেপান্তর গ্রুপ এবং ফুড পার্টনার হিসেবে আমাদের সহযোগিতা করেছে আল কাদেরিয়া ক্যাফে। দর্শক, সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে আজকের এই প্রতিযোগীদেরকে এই পর্যন্ত নিয়ে আসবার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকেও জানাই কৃতজ্ঞতা জানাই তাদেরকে, যে সকল সম্মানিত বিচারক মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যারা আমাদের এই আয়োজনকে সফল করবার পেছনে অবদান রেখেছেন, সে সকল বিচারক মণ্ডলীদেরকে জানাই অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা। প্রিয় দর্শক, বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দীপ্ত টেলিভিশনকে। তারা আমাদের এই কোরআনের সুর আপনাদের মাঝে পৌঁছে দেবার ব্যাপারে আমাদের সহযোগিতা করেছেন উদার হস্তে। দর্শক, কোরআনের সুর আজ এ পর্যন্তই। তবে সিজন 3 নিয়ে 2019 সালে আবারও আপনাদের সামনে হাজির হবার প্রত্যয়ে শেষ করছি আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু আল্লাহু